নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে জোহর আরাত্তাই অ্যাপ। এটা কি হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে পারবে? হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে? তো এর জন্য কিছু একাডেমিক পার্সপেক্টিভ থেকে তথ্য আমাদের বোঝার দরকার। এই যে জোহো কোম্পানিটা, এদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটা, এদের টেকনিক্যাল স্ট্রেংথ কোন জায়গায় দাঁড়িয়ে, কিংবা এদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তার ফিচার্স কি কি রয়েছে, এইগুলো যদি আমরা বুঝে যেতে পারি তাহলে, এবং হোয়াটসঅ্যাপের কি কি রয়েছে বিকল্প হিসেবে, তখন আমরা একটা তুল্যমূল্য আলোচনা করতে পারবো যে বর্তমান জায়গায় দাঁড়িয়ে কি কি অসুবিধা রয়েছে, কি কি সুবিধা রয়েছে এবং কোন দিকে যেতে পারে পুরো ব্যাপারটা। তো চলুন একে একে পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক। স্টুডেন্টরা একটু ভালো করে দেখো, কারণ অনেকগুলো পয়েন্ট এখান থেকে পাবে যেখানে তুমি টেকনোলজির রিলেটেড যে কোনো কোশ্চেন যদি আসে ডেসক্রিপটিভ, তো মোটামুটি একটা ঠিকঠাক তুল্যমূল্য আলোচনা করতে পারবে। প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই যে আরাত্তাই অ্যাপটা, যেটা এই মুহূর্তে, আপনাদের বলে দিই যে এতে স্কিল বাংলার আপনাদের প্রত্যেকের অবদান আছে। এই মুহূর্তে গুগল প্লে স্টোরে আরাত্তাই অ্যাপটা 1 নম্বরে ট্রেন্ডিং করছে, এত ডাউনলোড হচ্ছে, আপনারাও সকলে করছেন। তো আগে আমাদের বুঝে নিতে হবে যে কোম্পানিটার স্ট্রেংথ কতটা, কোম্পানিটা কতটা শক্তিশালী। হোয়াটসঅ্যাপ তো ছেড়ে দেবে না জায়গা, চুপ করে বসে থাকবে না। তো হোয়াটসঅ্যাপের সঙ্গে কি এঁটে উঠতে পারবে? যদি শক্তপোক্ত কোম্পানি হয় তাহলে পারবে, না হলে ওই দুদিন চলবে, তারপর মুখ থুবড়ে পড়বে। তো দেখুন, আরাত্তাই অ্যাপটা বানিয়েছে জোহো কর্পোরেশন। আসলে কোম্পানিটার নাম জোহো। কোম্পানিটা কিন্তু আজকের কোম্পানি নয় যে রাতারাতি উঠে এসছে। 1996 সালের কোম্পানি, মানে 29 বছরের অভিজ্ঞতা রয়েছে জোহো কর্পোরেশনের। আরাত্তাই অ্যাপটা 29 বছর বয়স নয়। আরাত্তাই অ্যাপটা লঞ্চ করা হয়েছে 2021 সালে। আরাত্তাই অ্যাপটার বয়স 4 বছর। তো আরাত্তাই অ্যাপটাও কিন্তু রাতারাতি ভাইরাল হয়েছে, রাতারাতি কিন্তু উঠে আসেনি। 4 বছর ধরে ধীরে 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 মেনটেন করে, বেটারমেন্ট করে অ্যাপটাকে আজকের জায়গায় এনে দাঁড় করানো হয়েছে। এবার এই যে জোহো কর্পোরেশন 1996 সালে প্রতিষ্ঠা, এটা প্রতিষ্ঠা করেছে চেন্নাইয়ের ভেম্বু ফ্যামিলি। শ্রীধর ভেম্বু, শেখর ভেম্বু, রাধা ভেম্বু, 3 ভাই বোন। মূলত 92% শেয়ার তাদের কাছেই আছে, আর 8% শেয়ার তাদের এক বন্ধুর কাছে আছে। এবং এই কোম্পানিটা হচ্ছে সাস কোম্পানি। সাস কোম্পানি মানে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস হিসেবে যে কোম্পানিগুলো ব্যবসা চালায়। মানে যদি সোজা করে আমি বলি, আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো, আপনি ফেসবুক ইউজ করেন, আপনি এই ধরনের যে কোনো অ্যাপ ইউজ করেন, আপনি জিমেল ইউজ করেন, মেল করেন, আপনার কাছ থেকে এরা কোনো টাকা নেয়? কিন্তু হোয়াটসঅ্যাপ তো অনেক ইঞ্জিনিয়ারকে, টেকনিশিয়ানকে বসিয়ে রেখেছে, ফেসবুকও তাই, গুগলও তাই। তবে না এই জিনিসগুলো চলছে এত সুন্দরভাবে। তাহলে তাদের মাইনেপত্র হচ্ছে কোত্থেকে? আপনার থেকে তো কোনো টাকা নিচ্ছে না। তাদের মাইনেপত্রের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল এরা টাকা নেয় আমাদের যেরকম কোম্পানি আড্ডা 24/7 কোম্পানি, আমাদের মতো কোম্পানির থেকে। কিরকম? আপনি হোয়াটসঅ্যাপ নর্মাল ইউজ করতে পারেন, কিন্তু কখনো দেখবেন আপনার কাছে হোয়াটসঅ্যাপে কোনো এসি কোম্পানি, ফ্রিজ কোম্পানি, কখনো আমাদের আড্ডা 24/7 কোম্পানি থেকে কোনো একটা ইনবক্সে মেসেজ ঢোকে অ্যাডভার্টাইজমেন্টের, যে আমাদের এত ডিসকাউন্ট চলছে, অফার চলছে, আপনি কি ইন্টারেস্টেড এই এসিটা কিনতে বা এই ফ্রিজটা কিনতে, বা এই আমাদের হোটেল আছে এই হোটেল বুকিং করতে। যে যে সেগমেন্টে বিজনেস করে, আমাদের কোচিং ইনস্টিটিউট তো আমাদের দিক থেকে দেখবেন কখনো হয়তো আপনার কাছে ইনবক্সে মেসেজ যায়, ওপরে কোনো নাম্বার থাকে না, থাকে আড্ডা 24/7 লেখা থাকে, যে আপনি কি এআই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। এই যে আমাদের করা হয় হোয়াটসঅ্যাপ দিয়ে, এটাকে বলে হোয়াটসঅ্যাপ এপিআই। এটা আপনাদের কাছে নেই। এটার জন্য হোয়াটসঅ্যাপ কোম্পানিকে অনেক টাকা দিতে হয়। তার ফলে আমরা একই সঙ্গে হয়তো 2 লক্ষ মানুষকে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারছি। ঠিক? তো যারা বিজনেস কোম্পানি, তাদের থেকে এই বড় কোম্পানিগুলো টাকা নেয়। ধরুন আমাদের আড্ডা 24/7 আমরা যে মেল ইউজ করি, এর জন্য আমাদেরকে টাকা দিতে হয় গুগলকে। কেন?
কারণ আমাদের মেলের পর @gmail.com লেখা থাকে না, @adda247.com লেখা থাকে। তার ফলে সুবিধা কি হয়, adda247 গ্রুপে ধরুন আমাদের ইনস্টিটিউটে মোট 2000 এমপ্লয়ি আছে, এই 2000 এমপ্লয়ির মেল এটা কন্ট্রোলিং পাওয়ার থাকে adda247 আমাদের ইনস্টিটিউটের অথরিটির কাছে। ঠিক সেরকম ফেসবুকে দেখবেন আপনি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন, বুটিকের, মেকআপ পার্লারের, বিভিন্ন রকম হাজার একটা, কোনো ট্যুরিজম এজেন্সি, ট্রাভেল এজেন্সির, কোনো গাড়ি বিক্রি হচ্ছে, স্কুটি, 4 চাকা, বিভিন্ন কিছুর। এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো কোম্পানিগুলো চালাচ্ছে, এর জন্য ফেসবুককে টাকা দিতে হয়। আপনারা যখন সাধারণ মানুষ হিসেবে ইউজ করছেন তার জন্য কোনো টাকা দিতে হয় না। তো এই যে, তাহলে বোঝা গেল যে বিভিন্ন অ্যাপগুলো কিভাবে টাকা পয়সা ইনকাম করে, এটুকু তো ক্লিয়ার। এবার জোহোর কেবল কিন্তু আরাত্তাই নয়, আরাত্তাই তো রিসেন্ট এসছে। 1 লাখ ডাউনলোড ছিল পুজোর আগে অবধি, আজকে ভাইরাল হয়ে রাতারাতি 5 লাখের ওপর ডাউনলোড, 50 লাখের ওপর ডাউনলোড হয়ে গেছে। জোহোর কি আছে, জোহো মেল, গুগল যে আমরা জিমেল ইউজ করি তার বিকল্প। জোহো সিট, আমরা যে গুগল সিট বা এক্সেল ইউজ করি তার বিকল্প। জোহো শো, আমরা যে পাওয়ার পয়েন্ট ইউজ করি, পিপিটি বানাই, তার বিকল্প। এইরকম আরো 55টা জোহোর বিভিন্ন প্রোডাক্ট আছে, যেগুলো দিয়ে HR এর কাজ, CRM এর কাজ, ফাইন্যান্সের কাজ সব সামলানো যায়, যেগুলো খুব একটা সাধারণ মানুষ হয়তো টাকা দিয়ে কেনে না, কিন্তু বড় বড় কোম্পানিগুলো কেনে। যেমন ট্যালি দিয়ে কি হয়, অ্যাকাউন্টিং। এখন ট্যালির বদলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় জোহো বুক ইউজ হয়। এবার ধরুন জোহো বুক, বিশাল বড় কোনো শপিং মল, তাদের ওই ট্যালি কিনতে হয় সফটওয়্যার, বা জোহো বুক কিনতে হয়, সেখান থেকে এই কোম্পানি টাকা পায়। বোঝা গেছে? আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে জোহো কর্পোরেশন এই যে 29 বছর ধরে তাদের ব্যবসা চালাচ্ছে, তাতে এত রকম সফটওয়্যার সার্ভিস এরা দেয়, এদের টেকনিক্যাল পার্ট মারাত্মক স্ট্রং। কেবল একটা আরাত্তাই অ্যাপ এরা বানায়নি, এরা জোহো সিট থেকে জোহো শো, জোহো বুক থেকে জোহো মেল, জোহো চ্যাট মানে আরাত্তাই পর্যন্ত এরকম 55-60টা জিনিস বানিয়েছে, হ্যান্ডেল করে, মেনটেন করে, কোনো একটা নয়। তার মানে এদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, এদের মেনটেনেন্স টিম, এদের ইঞ্জিনিয়ার, এদের টেকনিক্যাল টিম কোন লেভেলের এক্সপার্ট, বুঝতে পারছেন? কেউ কোনো একটা বানায়, এদের এরকম 60টা, 29 বছর ধরে চলছে, রাতারাতিও নয়। এবং শুনলে অবাক হবেন যে এই কোম্পানিটা, এর ভ্যালুয়েশন 1.04 লাখ কোটি টাকা। মানে 100 লাখ জমালে 1 কোটি হয়, 1 কোটি 2 কোটি করে 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি টাকার ভ্যালুয়েশন। কি করে হলো? এই তো জোহো, এই সেদিন অশ্বিনী বৈষ্ণব স্যার প্রমোট করলেন, আমরা জানতে পারলাম। এখানে কাজ করে 18,000 এমপ্লয়ি অলরেডি। এই কোম্পানিটা প্রফিটেবল এবং বুটস্ট্র্যাপড কোম্পানি। প্রফিটেবল মানে তো বুঝতে পারছেন, লসে চলে না। আপনি বলবেন লসে আবার কোম্পানি চলে নাকি? 97% স্টার্টআপ লসে চলে। অ্যাঞ্জেল ইনভেস্টার বা বিভিন্ন ফান্ড রেজিং জায়গা থেকে ফান্ড নিয়ে চলে, যে ভবিষ্যতে কোনো একদিন লাভে যাবে। প্রথম 10-15 বছর 97% স্টার্টআপ লসে চলে, তারপর সে লাভে যায়। এ প্রথম থেকে প্রফিটেবল। বুটস্ট্র্যাপড, এটার মানে হয়তো অনেকে বুঝবেন না, আমি সোজা করে বোঝাচ্ছি। বেশিরভাগ কোম্পানি, জেনে রাখুন, সারা পৃথিবীতে বুটস্ট্র্যাপ হয় না। ইনভেস্টমেন্ট নেয়, 5% শেয়ার দিচ্ছি, তুমি আমায় 10 কোটি টাকা দাও, তোমায় 2% শেয়ার দিচ্ছি, তুমি আমায় এত কোটি টাকা দাও। টাকা নিয়ে 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 সেই টাকা দিয়ে এমপ্লয়ি হায়ার করে, জিনিসপত্র তৈরি করে, তারপর আস্তে আস্তে একদিন গিয়ে কোম্পানি দাঁড়াতে শুরু করে। তখন দেখা যাবে কোম্পানি যখন প্রফিটেবল হয়েছে 20 বছর পর, তখন মালিকের হাতে হয়তো 5% নিজের শেয়ার পড়ে আছে, আর বাকি সবার কাছে শেয়ার দিয়েছে, টাকা নিয়েছে।
এদের মালিকের কাছে পুরো শেয়ার নিজস্ব, কারোর থেকে 1 পয়সা এরা ইনভেস্টমেন্ট নেয়নি 29 বছরে। এটা যে কত বড় একটা স্ট্রং কোম্পানির পরিচয়, চিন্তা ভাবনার বাইরে। যারা বিজনেস নিয়ে অতটা ডিটেল জানেন না তারা ফিল করতে পারবেন না। 18,000 এমপ্লয়ির সাম্রাজ্য খাড়া করেছে, 1.0 লাখ কোটি টাকার 04 লাখ কোটি টাকার ভ্যালুয়েশনের কোম্পানি তৈরি করেছে, কারোর থেকে 1 নয়া পয়সা নেয়নি এখনো অবধি। তার মানে কত লাভ হয়েছে, সেই লাভ আবার ইনভেস্ট করেছে, সেই দিয়ে কোম্পানি বড় হয়েছে। এলো কোত্থেকে এত টাকা? তার কারণ এতদিন জোহো মূলত B2B বিজনেস করেছে। এবার B2B বিজনেস মানে কি আপনাদের বুঝতে হবে। B2B মানে বিজনেস টু বিজনেস। বিজনেস জেনারেলি দু রকমের হয়, B2B আর B2C। বিজনেস টু কাস্টমার আর বিজনেস টু বিজনেস। যেগুলো বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার, সেইগুলোর প্রোডাক্টের নাম আমরা জানতে পারি। কিরকম? যেমন ধরুন আড্ডা 24/7 আমাদেরই ইনস্টিটিউট, আমাদের নিজস্ব পাবলিকেশন হাউসও আছে। আড্ডা 24/7-এর প্রচুর বই আছে। কলেজ স্ট্রিট মার্কেটে আপনি গেলেই আড্ডা 24/7-এর আমাদের কোম্পানির বইতে ভরা। তো আপনি কি দেখছেন, বইটা কারা বিক্রি করছে, কারা তৈরি করেছে? আড্ডা 24/7। তো আমরা হচ্ছে একটা B2C কোম্পানি, বিজনেস টু কনজিউমার। যে স্টুডেন্ট সে কনজিউমার, সে বইটা কিনবে। তো আপনারা নাম জানছেন আড্ডা 24/7, আচ্ছা একটা কোম্পানি আছে, এরা বইটা বিক্রি করলো, এদের বইটা তৈরি করতে 300 টাকা খরচ হয়েছে, বইটা এরা বিক্রি করলো 320 টাকায়, দেখো কোম্পানিটার 20 টাকা লাভ হয়ে গেল। আচ্ছা, এই যে বইটা আমরা তৈরি করেছি, ছাপিয়েছি, বিক্রি করছি, পেজটা তো কোনো জায়গা থেকে আমাদের কিনতে হয়েছে, পাতা। পাতা তো আমরা তৈরি করিনি, বইয়ের পৃষ্ঠা। তাহলে এই যে বইয়ের পৃষ্ঠা যারা তৈরি করে আড্ডা 24/7-কে বিক্রি করলো, যে আচ্ছা আপনাদেরকে 50 লরি বইয়ের পৃষ্ঠা পাঠিয়ে দিচ্ছি, 20 কোটি টাকা পাঠান, কথার কথা। এরা হচ্ছে B2B। ওদের কোম্পানি জেনারেলি পাবলিকের সামনে আসে না, কারণ পাবলিক তো আর লরি করে পৃষ্ঠা কিনতে যাবে না, ওরা লরি ছাড়া বিক্রি করে না। তো ওরা বিজনেস টু বিজনেস, ওরা কোনো কনজিউমারকে পাতা বেচতে যায় না, ওরা ছাপাখানাগুলোকে, বড় বড় পাবলিকেশন হাউসকে পৃষ্ঠা বিক্রি করে। ওদের টাকা আরো বড়, আরো মারাত্মক। ওরা জাহাজে, কার্গোতে, লরিতে মাল বিক্রি করে। কিন্তু ওদের কোম্পানি কোথায় আছে, ওদের কোম্পানির কোনো অ্যাডভার্টাইজমেন্ট জেনারেলি আপনারা দেখতে পাবেন না। ওরা অ্যাডভার্টাইজমেন্ট কেন দেখাবে? ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে আপনি কি 1 লরি পৃষ্ঠা কিনতে যাবেন? ওরা কি করে, যেখানে যেখানে ছাপাখানা বা বড় বড় পাবলিকেশন হাউস আছে তাদের সঙ্গে ডিরেক্ট গিয়ে কথা বলে নেয়, যে আপনাদের সারা বছরে কত লাগবে বলুন, আমরা এইভাবে কার্গোতে করে পাঠিয়ে দেবো, এত টাকা এই সিস্টেম। এরা অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, এরা পিছনে থাকে। এটা হচ্ছে B2B কোম্পানি। B2B কোম্পানির নাম জেনারেলি সাধারণত আমরা জানি না। কেন জানি না আপনাদের বলেই দিলাম। যেমন আমার চশমাটা লেন্সকার্ট থেকে কেনা, লেন্সকার্টের নাম আমরা জানি, কারণ আমরা কনজিউমার হিসেবে লেন্সকার্ট থেকে চশমা কিনে আনি। B2C বিজনেস, বিজনেস টু কনজিউমার। এবার লেন্সকার্টকে এই ফ্রেমটা হয়তো বানিয়ে দিচ্ছে অন্য কোনো একটা কোম্পানি, লেন্সকার্ট হয়তো লাখে লাখে ফ্রেম ওদের থেকে কিনে আনছে, নিজেরা বানায় না হয়তো। ওই যে কোম্পানি ফ্রেম বানাচ্ছে, ও লেন্সকার্টকে সাপ্লাই দিচ্ছে, ও আর একটা বিজনেসম্যানকে সাপ্লাই দিচ্ছে, ওর হচ্ছে B2B। ওর নাম আপনারা কেউ জানেন না, আমরা জানি না, কারণ আমরা কি থোড়ি একটা ফ্রেম কিনতে যাব নাকি তার কাছে? আমরা তো একটা গোটা চশমাই কিনবো লেন্সকার্ট থেকে। এই ধরনের যারা পিছনে বসে থাকা বিজনেস B2B, এদের প্রচুর টাকা, সবার নয়, অনেকের, খুব স্বাভাবিক। জোহো হচ্ছে একটা B2B কোম্পানি, এতদিন ধরে চলছে, এখনো চলছে। ইন্ডিয়া সহ ইউরোপ, ল্যাটিন আমেরিকা, চীন, জাপান, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই রকম বিভিন্ন বড় বড় জায়গায় বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনকে ব্যাকএন্ডের টেকনিক্যাল সাপোর্ট জোহো দিয়ে যায় টাকার বিনিময়ে। যে আচ্ছা আপনার কোম্পানিতে এত কাজ চলছে, তাই তো, আচ্ছা আপনার একটা অ্যাপ আছে, এই অ্যাপটা মেনটেন করতে হবে, আপনার কোম্পানিতে 5,000 জন এমপ্লয়ি আছে ধরা যাক আফ্রিকাতে, আচ্ছা এদেরকে মাইনে দিতে হবে, এদের অ্যাটেন্ডেন্স ট্র্যাক করতে হবে, ঠিক আছে, আমরা গোটা সফটওয়্যার বানিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে মাসে
50 লাখ করে পাঠিয়ে দেবেন। তো ওইখানকার লোকজন, সাধারণ মানুষ জোহর নাম জানছে না, যে আফ্রিকায় ওই কোম্পানিটা যে 5000 এমপ্লয়িকে নিয়ে কাজ করে, জোহো তাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দিচ্ছে, সেই কোম্পানির থেকে জোহো মাস গেলে টাকা নিয়ে নিচ্ছে। এই জন্য জোহো এরকম মারাত্মক স্ট্রং কোম্পানি। এখন ওরা এবার B2C তে এসছে, যে এবার আমরা এমন জিনিস সব মার্কেটে ছাড়বো যেগুলো সাধারণ জনতা, আমি আপনি সবাই ইউজ করতে পারে, আর তাই সবাই ইউজ করুন। বাট এদের ব্যাকবোন এরকম স্ট্রং, এদের এক্সপেরিয়েন্স কোন লেভেলের মারাত্মক ভাবুন। এরা সারা পৃথিবীর এত এত বড় বড় কোম্পানি, কারোর অ্যাপ হ্যান্ডেল করছে, কারোর ওয়েবসাইট হ্যান্ডেল করছে, কারোর CRM, কারোর HR ডিপার্টমেন্ট, কারোর ফিনান্স, কাদের কি প্রবলেম এসছে, সেই প্রবলেম কি করে সলভ হয়েছে, এই পুরো কাজটা চেন্নাইতে বসে 29 বছর ধরে এদের টিম করে গেছে। তো এদের কাছে তো আর কোনো প্রবলেম না। এদের যদি দেখায় আরাত্তাইতে এই ফিচার্সটা আনতে হবে, কয়েক দিনের ব্যাপার ওরা এনে দেবে। ওরা এরকম কত আরাত্তাইতে কত ফিচার্স চুপি চুপি 29 বছর ধরে করে দিয়েছে টাকার বিনিময়ে। তো এক্সপেরিয়েন্স এদের ফুল হয়ে গেছে। নিজেদের জিনিসের ওপর এদের আর ওই ল্যাবে গিনিপিগের মতো কাজ করতে হবে না। গিনিপিগের মতো কাজ এরা 29 বছর ধরে সারা পৃথিবীর বিভিন্ন কোম্পানির ওপর করে নিয়েছে। বোঝা গেল যে এই কোম্পানির স্ট্রেংথ কোন লেভেলে, যে এ 2 বছর পর মুখ থুবড়ে পড়বে, কম্পিট করতে না পেরে হোয়াটসঅ্যাপের সঙ্গে কথাই আসছে না। তার কারণ এগুলো, উইথ যুক্তি, লজিক, তথ্য। এবার নেক্সট যে পয়েন্টটায় আমাদের যেতে হবে সেটা হচ্ছে, আমরা আপাতত কি নিয়ে কথা বলছি? জোহর 55-60টা অ্যাপ্লিকেশন নিয়ে বলছি না, খালি আরাত্তাই নিয়ে বলছি। আরাত্তাই হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে উঠে আসছে। আমার না এখানে দুটো ব্যাপারে একটু আপত্তি আছে। মানে আমরা কেন সবসময় ভাববো যে আমাদের একটা স্বদেশী অ্যাপ সেটা হোয়াটসঅ্যাপের বিকল্প? কেন আমরা এভাবে ভাববো না যে এটা আরাত্তাই, এটা হোয়াটসঅ্যাপ নয়? আমরা সবসময় হোয়াটসঅ্যাপের বিকল্প, মানে হোয়াটসঅ্যাপ হচ্ছে সুপ্রিম লিডার, সুপ্রিমেসি, তার বিকল্প একটা উঠে আসছে। আমাদের এই ধরনের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে আগে। হোয়াটসঅ্যাপের মতো হতে পারবে কেন? হোয়াটসঅ্যাপের মতো হবে, আরাত্তাই এর মতো হবে। আর দ্বিতীয় কথা, অনেকে দেখছি বলছিলেন আরাত্তাই গুগল প্লে স্টোরে এর রিভিউতে যে নামটা ইজি করা উচিত। যে আগের দিন বলছিলাম ভক্সওয়াগন, এইসব নাম যদি আমরা শিখে নিতে পারি, বিদেশি নাম উচ্চারণ করলে বেশ একটা হাবভাব দেখায়, তাহলে আমাদের স্বদেশী একটা তামিল ভাষা আরাত্তাই, যার মানে হচ্ছে চ্যাট বা কনভারসেশন, কথাবার্তা বলা, সেটুকু আমরা উচ্চারণ করতে পারবো না? কেন পারবো না? সারা পৃথিবী আমাদের দেশের একটা শব্দও জানুক। তো এবার আমি যেটা বলছিলাম, যে আমরা যখন হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করছি, হোয়াটসঅ্যাপের বিকল্প কিনা আমি আর বলবো না, তুলনা করছি, তাহলে আমার প্রথমে দেখতে হবে যে হোয়াটসঅ্যাপের যে ফিচার্সগুলো আছে সেগুলোর সঙ্গে আরাত্তাইয়ের কি পার্থক্য আছে। আরাত্তাই কি সেইগুলো দিচ্ছে? ইয়েস, দিচ্ছে। হোয়াটসঅ্যাপে আমরা কি করি? টেক্সট মেসেজ করি, ভয়েস কল করি, ভিডিও কল করি, আরাত্তাইতেও করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে আমরা ফটো পাঠাই, ভিডিও পাঠাই, ডকুমেন্ট পাঠাই, PDF ইত্যাদি, আরাত্তাইতেও পাঠানো যাচ্ছে। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, আমরা নিজেরাই বিভিন্ন গ্রুপে যুক্ত থাকি, আরাত্তাইতেও গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপেও 1000 জন আটে একটা গ্রুপে, আরাত্তাইতেও 1000 জন আটে। হোয়াটসঅ্যাপে আমরা স্ট্যাটাস দিতে পারি, আরাত্তাইতে স্টোরি। আর যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেল হয় তেমন আরাত্তাই চ্যানেলও হয়। তাহলে হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা বৈশিষ্ট্য আরাত্তাইয়ের কাছে রয়েছে। আরাত্তাই কোনোভাবে পিছিয়ে নেই। এবার দেখুন ইউএসপি, ইউনিক পয়েন্ট কি আছে আরাত্তাইয়ের, যেগুলো আরাত্তাইয়ের কাছে এক্সট্রা আছে, যেগুলো হোয়াটসঅ্যাপের কাছে উল্টে নেই। কারণ আরাত্তাই 29 বছর ধরে আরাত্তাইয়ের মালিকরা এরকম অনেক হোয়াটসঅ্যাপের সঙ্গে কাজ করে এসছে। এক নাম্বার হচ্ছে পকেট স্পেস। সেটা হচ্ছে আপনি দেখবেন কিছু লেখা, ছবি, বিভিন্ন জিনিস মনে হয় কোথাও সেভ করে রাখি, পরে দেখব। তো আমি জেনারেলি কোনো কোশ্চেন বা কিছু ইম্পর্টেন্ট কিছু হলে আমার ওয়াইফকে পাঠাতাম,
তারপর ও রাগ করতো, আমি কি ডাস্টবিন নাকি সবকিছু আমাকে পাঠিয়ে রাখো। তো এখন আমি কি করি, ওই নিজেকেই নিজে পাঠিয়ে রাখি। এই প্রবলেমটা বুঝে গিয়ে বললাম না, এরা সব প্রবলেম জানে, কি কি প্রবলেম আসতে পারে কনজিউমারের। এরা আগেই বানিয়ে রেখেছে পকেট স্পেস, একটা জায়গা যেখানে আপনি সবকিছু পাঠিয়ে রাখতে পারবেন, নিজে দেখতে পারবেন পরে কখনো। 2, মেনশন ভিউ। আমার জন্য তো এটা খুব জরুরি। আপনারা যারা হয়তো কোনো জায়গায় কাজ করছেন, চাকরি করছেন, বা জটিল কোনো দায়িত্বে রয়েছেন, বিভিন্ন গ্রুপে রয়েছেন, বিভিন্ন জায়গায় আপনাকে মেনশন করে। আমি হয়তো এই ক্লাসটা নিয়ে বেরোবো, আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, দেখবো হয়তো বুকস ডিপার্টমেন্টে কিছুতে মেনশন করে রেখেছে, পিসিআর ডিপার্টমেন্ট কিছুতে মেনশন করে রেখেছে, স্যার ওই ক্যামেরাটার এই অ্যাডজাস্টমেন্টটা এই টাইমে আমরা করে দেবো ইত্যাদি। তো আমাকে ওই গ্রুপে গিয়ে ওখানকার পুরো চ্যাটটা দেখে মেনশনটা খুঁজে আমাকে পড়তে হবে। মেনশন ভিউ মানে এখানে আপনাকে যেখানে যেখানে মেনশন করে রেখেছে আপনাকে কোথাও যেতে হবে না, এক জায়গায় চলে আসবে আপনাকে কে কোথায় কি ব্যাপারে মেনশন করে রেখেছে। আপনার অনেক টাইম বেঁচে গেল। 3 নাম্বার, মিটিং। আমাদেরই যারা আমরা কর্পোরেটে চাকরি করি, দিনে 4-5টা করে মিটিং লেগেই থাকে। আগে জুমে হতো, এখন জিমিটে হয়। আরাত্তাইয়ের মধ্যেই মিটিং ইনবিল্ট করা আছে, একটা অ্যাপেই আপনার মিটিং হয়ে যাবে, রেকর্ড হবে, শিডিউল হবে মিটিং। নেক্সট হচ্ছে মাল্টি ডিভাইস। আরাত্তাই একসঙ্গে 5টা ডিভাইসে চলতে পারে, আপনার ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, স্মার্ট টিভি মানে অ্যান্ড্রয়েড টিভি, হোয়াটসঅ্যাপ 4টেতে চলে, এ একটাই বেশি। আর নেক্সট, এন্টারপ্রাইজ রেডিনেস। আরাত্তাইয়ের কাছে যেহেতু আরাত্তাইয়ের আরো 55-60খানা অ্যাপ আছে, ও কিন্তু চাইলে এনি টাইম ওর বাকি অ্যাপ্লিকেশনগুলো এর সঙ্গে ইজিলি মার্জ করিয়ে দিতে পারবে। যেমন আপনারা খেয়াল করে দেখবেন, যেহেতু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ একই লোকের, এখন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মার্জ থাকে। আপনি হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকের একটা লিঙ্কে ক্লিক করবেন, ঝ্যাট করে খুলে যাবে। ফেসবুকের কোনো অ্যাডভার্টাইজমেন্টে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন, ঝ্যাট করে চলে যাবে, মার্জ আছে। কিন্তু আপনি ফেসবুক থেকে ইউটিউবের একটা লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন অনেকক্ষণ ঘুরে তারপর ইউটিউবে যাচ্ছে, কারণ আলাদা কোম্পানি। এবার জোহোর কাছে 55-60টা নিজের অ্যাপ্লিকেশন রয়েছে, জোহো যদি ওগুলোকে মার্জ করে দেয়, খুব সিঙ্কড স্মুথ ওয়েতে কাজ করবে। তো আমরা যদি ফিচার্সের দিক থেকে দেখি, প্রথমে আমরা কোম্পানি স্ট্রেংথ দেখলাম, তারপর ফিচার্স দেখলাম। দুটো ব্যাপারেই জোহো মানে আরাত্তাই অনেক এগিয়ে। জোহো হচ্ছে কোম্পানির নাম, আরাত্তাই হচ্ছে অ্যাপটার নাম। এবার সমস্যা যে জায়গাটা, সেটাই আসি। সমস্যা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। হোয়াটসঅ্যাপে টেক্সট, ভয়েস কল, ভিডিও কল তিনটেরই এন্ড টু এন্ড এনক্রিপশন আছে, মানে কেউ, সরকার, পুলিশ, কেউ দেখতে পাবে না, বা থার্ড পার্টি কেউ দেখতে পাবে না আপনি কার সঙ্গে কি কথা বলছেন, কি লিখছেন। আরাত্তাইতে ভয়েস কল, ভিডিও কলের এন্ড টু এন্ড এনক্রিপশন এসে গেছে, টেক্সট মেসেজের ওরা বলেছে করে দিচ্ছি, এখনো করেনি। তো যার ফলে আমি কাউকে মেসেজ করলে সে মেসেজ কেই বা পড়বে, আমি জঙ্গিও নই বা কাউকে উল্টোপাল্টা মেসেজও করছি না, কিন্তু তবু মনের মধ্যে আমাদের একটা খোঁচা থেকেই যায় যে ভাই আমার তো একটা প্রাইভেসি আছে না, জানি কেউ পড়তে যাবে না, তবু ওই মেসেজটা চাইলে কেউ পড়তে পারবে, থার্ড পার্টি কেউ বা গভর্নমেন্ট বা পুলিশ, উপায় আছে। যেহেতু আরাত্তাইতে এখনো টেক্সট মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপশন আসেনি, আসবে, 200% আসবে, তাড়াতাড়ি আসবে, কারণ এরা খুব ভালো করে জানে যে এটা দিতেই হবে পাবলিককে, তবেই সবাই ইউজ করতে শুরু করে দেবে। তো এটা এখনো বাকি আছে, এটা এই মুহূর্তের সব থেকে বড় ড্রব্যাক আরাত্তাইয়ের, কারণ এরাও এক্সপেক্ট করেনি যে এরকম বুম চলে আসবে একটা স্বদেশী আন্দোলনের, এবং অশ্বিনী বৈষ্ণব স্যার ঘোষণা করে দেবেন, সবাই তারপর ইনফ্লুয়েন্সাররা সবাই ঘোষণা করতে শুরু করবেন। সব থেকে বড় আর একটা সুবিধা হলো আমাদের দেশের জন্য, সেটা হচ্ছে এই বিদেশি কোম্পানিগুলো হোয়াটসঅ্যাপ ইত্যাদির ডেটা স্টোরেজ না বিদেশে থাকে, তো সরকারের কোনো গুরুত্বপূর্ণ ডেটা সেটাও বিদেশে রয়েছে, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হচ্ছে। বাট আরাত্তাইয়ের ডেটা স্টোরেজ চেন্নাই, মুম্বাই আর দিল্লিতে, আমাদের দেশে, বিদেশের প্রভাব মুক্ত হয়ে গেলাম আমরা। এবার দেখুন,
এই মুহূর্তে যে স্বদেশী আন্দোলনের বুম, তাতে করে তো আরাত্তাইয়ের ইনস্টল মারাত্মক বাড়ছে, সবাই ডাউনলোড করছে, সবাই নিজের ফোনে ইনস্টল করছে। এবার ইনস্টল দিয়ে না আলটিমেটলি কিছু হয় না। আলটিমেটলি সারা ভারতবাসী 140 কোটির ফোনে একটা করে আরাত্তাই রইল, থেকে কি হবে যদি না লোকে ওটাকে ডেলি অ্যাক্টিভ ইউজ করে। ডাউ বলি আমরা, ডেলি অ্যাক্টিভ ইউজার। ডাও বাড়তে হবে। লোকে ইউজ করছে হোয়াটসঅ্যাপ ডেলি, সবসময় কাজকর্মে কথাবার্তায়, আরাত্তাই ডাউনলোড করা আছে, কোনো লাভ নেই। আরাত্তাই লোকে কত ইউজ করছে। আমি যেমন শুরু করে দিয়েছি, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই দুটো কথা বলে, এই আরাত্তাইতে এসো না, আমি হোয়াটসঅ্যাপটা ঠিক ইউজ করি না। তাতে করে দুজন চারজন, স্যার আপনি কি দেশ পাল্টে দেবেন? আরে আমি যদি দুজনকে পাল্টাই, দুজন যদি চারজনকে পাল্টায়, 4 জন 8, 8, 16, 16, 32, 32, 64 দেশ পাল্টাতে কতক্ষণ? আমি আমার ছোট্ট কাঠবিড়ালির ভূমিকা পালন করছি। আলটিমেটলি আরাত্তাই সাকসেসফুল হবে কি হবে না সেটা নেটওয়ার্ক এফেক্টের উপর ডিপেন্ড করে। নেটওয়ার্ক এফেক্ট কি? নেটওয়ার্ক এফেক্ট মানে আপনার যে নেটওয়ার্ক, আপনার বাড়ির সবাই, বন্ধু বান্ধব, পরিচিত, পাড়ার সবাই, অফিস, এরা যদি সবাই আরাত্তাইতে চলে আসে তবেই না আপনি আরাত্তাইতে থাকবেন। এবার আপনি বলবেন স্যার বাকিরা আসছে না। আমি বাকিদের জিজ্ঞেস করব যে আপনারা আসছেন না কেন? ওরা বলবে স্যার বাকিরা আসছে না। ওরা বলবে স্যার অন্য বাকিরা আসছে না। তো বাকিদের মধ্যে তো আমরাই পড়ি নাকি? তো এটা আমাদের দায়িত্ব যে আমরা নিজেরা আরাত্তাইতে আসবো। এই সবাই বলতে কারা? আমরাই তো রে বাবা। এবং আমরা বাকিদের নিয়ে আসব। যারা নেগেটিভ, যারা বলবে বাকিরা আসছে না, তাদের উৎসাহ দেব যে তুমিও তো বাকির মধ্যে ছিলে, তোমাকে তো আমি এনেছি, তুমি 5 জনকে নিয়ে এসো না। এবং আমরাই অভ্যাস বসে এতদিনের হোয়াটসঅ্যাপ করে ফেলবো 2 বার, তারপরেই মনে পড়বে আরে আরাত্তাই আছে তো, বলো আরে আরাত্তাইতে চলে এসো না, ওখানে চ্যাট করি। এই করতে 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 আজ থেকে 6 থেকে 8 মাস পর ভারতবাসী অভ্যস্ত হবে আরাত্তাইতে। রাতারাতি সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটা অভ্যাস থেকে রাতারাতি আপনি শিফট করতে পারেন না, টাইম লাগবে। লং গেম, বাট এই গেমে আপনাকে লেগে থাকতে হবে। আর ভারতবর্ষের এই মুহূর্তে দরকার আপনাকে। কনজিউমাররা এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনার কোনো টাকা পয়সা নষ্ট হবে না, জাস্ট একটু সচেতন ভারতীয় হিসেবে কাজ করতে হবে দায়িত্ব নিয়ে। আর এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি এবং অ্যাড ফ্রি। এখানে এই মুহূর্তে কোনো অ্যাড ইত্যাদি দেখা যাবে না। যেমন আপনাকে বললাম না যে হোয়াটসঅ্যাপে আড্ডা 24/7 থেকে আমরা আপনাকে অ্যাড পাঠাতে পারবো, আরাত্তাইতে পাঠানো যাবে না। ভবিষ্যতে হয়তো আরাত্তাই করবে, তখন ওরাও বলবে যে যারা অ্যাড পাঠাতে চান তারা আমাদের টাকা দিন, না হলে ওরা চলবে কি করে? এটা তো খুব স্বাভাবিক, কনজিউমারের থেকে তো আরাত্তাই টাকা নিচ্ছে না। তো আপাতত অ্যাড ফ্রি আছে এটা। লাস্ট কয়েকটা কথা বলবো, মোটামুটি একটা তুল্যমূল্য আলোচনা করেই দিলাম। এবার টেকনোলজি এবং ফাউন্ডার্স ভিশন নিয়ে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, আমি যদি শেখর ভেম্বু, রাধা ভেম্বুকে ছেড়ে দিয়ে খালি শ্রীধর ভেম্বুকে নিয়েই কথা বলি, সবসময় একটা কথা আমি বলি, পড়াশোনার কোনো বিকল্প নেই। এডুকেশন দিয়েই দেশ পাল্টাবে। স্কিলড হতে হবে, এডুকেটেড হতে হবে। আইআইটি থেকে পড়েছেন লোকটা, পিএইচডি করেছেন ডক্টর শ্রীধর ভেম্বু। আমেরিকাতে জব করতেন, সেই চাকরি ছেড়ে চেন্নাইতে এসে খুলেছিলেন 1996-তে জোহো। এই পড়াশোনার দম আছে বলে সারা পৃথিবীর সঙ্গে চোখে চোখ রেখে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। অশিক্ষিত মানুষ হলে পারতেন না। নিজে জানেন পড়াশোনা, নিজে জানেন টেকনোলজি, তবে লিড করতে পারছেন। এবং এনার একটা অত্যন্ত সারা পৃথিবীর কাছে অবাক করে দেওয়া মডেল হচ্ছে ভিলেজ অফিস মডেল। উনি চেন্নাইতে অফিস বানাননি, তেনকাশি একটা গ্রামে ওনাদের মেন অফিস। এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে জাস্ট মনে হয় একদিন আগেই রিপাবলিক ওয়ার্ল্ডের একটা ইন্টারভিউতে, যে আপনি এরকম গ্রামে করেছেন কেন, তো উনি বলেছেন রুরাল ভারত, গ্রামীণ ভারত, সেখানে সব থেকে বেশি ট্যালেন্ট বসে আছে, ইয়াং ছেলে আছে, ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, এবং ওদের মধ্যে হাঙ্গার আছে, নিজেকে প্রমাণ করব গ্রামের ছেলে মেয়েদের মধ্যে।
বাট গ্রামে সুযোগ নেই, তাই আমরা সব অফিস আমাদের গ্রামে করি। হোয়াট আ থট প্রসেস। এবং ওনার কালকের ইন্টারভিউ থেকেই আমি শুনলাম লাস্ট 2 বছরে এমন টেকনোলজির ওপর ওরা কাজ করছে, 25টা পেটেন্ট ওরা অ্যাপ্লাই করেছে। পেটেন্ট মানে এমন টেকনোলজি যেটা কেবল আপনার কাছেই থাকবে আর কারোর কাছে থাকতে পারবে না। আর অন্য কোনো কোম্পানি যদি হোয়াটসঅ্যাপও চায় এই ফিচার্সটা আমাকে দাও না, তখন ভেম্বু ফ্যামিলি এরা বলবে যে হ্যাঁ দেব। তাহলে হোয়াটসঅ্যাপের যে টোটাল বিজনেস সেখান থেকে এত টাকা আমাদের ভাগ দিতে হবে। এটা হচ্ছে পেটেন্টের দম। পেটেন্টেড টেকনোলজি করে নিচ্ছে এরা, 25টা লাস্ট 2 বছরে করে ফেলেছে। তো টেকনোলজির দিক থেকে সুপার ডুপার স্পিডে এনারা এগোচ্ছেন। এবং আর একটা বড় ঘোষণা আমি দেখলাম ওই ইন্টারভিউতে উনি করলেন যে আমরা গ্লোবাল ডেটা সেন্টার করব। যেরকম আমরা বলছি যে মুম্বাই, দিল্লি, চেন্নাইতে ডেটা সেন্টার বানিয়েছে জোহো, তো জোহো ইউজ করা ভালো, আমাদের ডেটা বিদেশে যাবে না। জোহো তো সারা পৃথিবী জুড়ে বিজনেস করে, আরো বিজনেস বাড়বে। তো আফ্রিকাও তো বলবে যে না না, ইন্ডিয়াতে ডেটা সেন্টার থাকলে আমাদের রিস্ক হয়ে যাচ্ছে, আমরা ইউজ করব না, আমাদের তো জোহোকে বাড়াতে হবে। তো এই জন্য উনি খুব সুন্দরভাবে বললেন যে আমরা প্রত্যেকটা দেশে ডেটা সেন্টার বানাবো, যেটা হোয়াটসঅ্যাপ বা অন্যরা করে না, বলে না আমাদের দেশেই খালি থাকবে। যেই দেশের ডেটা তাদের হাতে সুরক্ষিত, আমরা কারোর ডেটা চুরি করব না। ভারতবর্ষের যে থট, যে আদর্শ, আমরা কারো ক্ষতি করব না, আপনাদের দেশের ডেটা আপনাদের দেশেই থাকবে। হ্যাঁ, ইন্ডিয়ার যারা কনজিউমার তাদের ডেটা আবার ইন্ডিয়াতেই থাকবে। এই হচ্ছে ভারতবর্ষ। কাউকে শোষণ করতে চায় না, কারোকে নিপীড়ন করতে চায় না, কারোকে বিপাকে ফেলতে চায় না, সবাইকে নিয়ে এগোতে চায়। এই মুহূর্তে আমাদের রেসপন্সিবিলিটি আপনাকে বলেই দিলাম, 2 থেকে 4, 8, 16, 32, 64 এইভাবে এগোতে হবে। কাউকে নেগেটিভ পিপল দেখলে তাকেই বলতে হবে যে আরে কোনো কষ্ট নেই না, একটু করোই না, 5 মিনিট একটু দেশের জন্য করো না। আর স্কিল বাংলা তো আমরা আমাদের মিশন সেট, যে আমাদের এখানে প্রায় 3.5 লক্ষ মানুষজন এই চ্যানেলে আছেন, তো আমরাও তো কিছু ইনিশিয়েটিভ নিয়ে আরাত্তাইকে, জোহোকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের স্বদেশী অ্যাপকে। এবং তার জন্য আমার ভিডিওর নিচে পিন্ড কমেন্টে আমাদের স্কিল বাংলার ডিজিটাল মার্কেটিং যদি আপনারা শিখতে চান, এই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের আরাত্তাই গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার জন্য। তারপর আপনি কোর্সে এনরোল করবেন না জেনে নিয়ে আপনার ডিসিশন। ওকে। আর অনেকে আমি আগের দুটো ভিডিও দেখলাম লিখেছেন স্যার লিঙ্ক ইজ নট ওয়ার্কিং, স্যার গ্রুপে জয়েন হতে পারছি না। যারা গ্রুপে জয়েন হয়েছেন তারা দেখছেন প্রত্যেক কিছুক্ষণ পরপর নতুন নতুন লোকজন স্কিল বাংলার থেকে গ্রুপে জয়েন হচ্ছে, তার মানে হওয়া যাচ্ছে। সেই জন্য আমি আর রিপ্লাই করিনি। যেহেতু আমরা নিজেরাও অভ্যস্ত নই, তো আমাদের হয়তো কিছু একটা দেখাচ্ছে, আমরা বুঝতে পারছি না এরপর কোথায় ক্লিক করব। তো একটু ধৈর্য ধরুন। আপনার বাড়িতে টেক স্যাভি বাচ্চা ছেলে মেয়ে কেউ থাকলে তাকে দিয়ে একটু করিয়ে নিন, দেখবেন গ্রুপে আরামসে জয়েন হওয়া যাবে। ঠিক আছে। আর তাই নিজেরাও বলছে যে আমরা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছি, কখনো হয়তো একটু 10-15 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে, যেহেতু এরকম হিউজ বুস্ট হয়ে গেছে সারা দেশ জুড়ে, এটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। তো সেখানে হয়তো একটু টাইম লাগছে। তো আপনারা আগে গুগল প্লে স্টোর থেকে আরাত্তাই অ্যাপটা ইনস্টল করে নেবেন ভালো করে। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর এই ভিডিওর যে পিন্ড কমেন্ট, এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে গ্রুপের, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে 10-15 সেকেন্ড ঘোরার পর দেখবেন দেখাচ্ছে কন্টিনিউ। তখন আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখবেন ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং গ্রুপ, এটায় জয়েন হয়ে যেতে পেরেছেন। ওকে। আশা করি স্টুডেন্টদেরও কোনো অসুবিধা হবে না। এবার যদি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ডেসক্রিপটিভে মোটামুটি একটা তুল্যমূল্য লিখতে দেয় টেকনোলজির দিক থেকে, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের দিক থেকে এবং ফিচার্সের দিক থেকে সম্পূর্ণ তুলনা আমরা করে দিতে পেরেছি। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।